গুড মর্নিং সবাইকে। আজকে 21 তারিখ, এখন বাজে 10টা। আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরোলাম, আমাদের হোটেল ইএস এজেন্সি থেকে চেক আউট করে বেরোলাম। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, রিটার্ন জার্নি শুরু করে দিয়েছি। এরপরে ফার্স্ট আমরা দাঁড়াবো হচ্ছে, স্টপ হচ্ছে কোলাঘাটে। আমাদের মোহনা যাওয়ার কথা ছিল, মোহনা যাচ্ছি না, কারণ অনেক বেলা হয়ে গেছে অনেকটাই, তাই জন্য মোহনা আর যাওয়া হবে না আজকে। সকাল সকাল গেলে মোহনায় যেতাম, মানে ফিশ মার্কেট যেটা, ওখান থেকে মাছ কেনারও ইচ্ছে ছিল, বাট এই মুহূর্তে এখন যাওয়া পসিবল না। এখন রোদটা অনেকটাই বেড়ে গেছে, আর এখন আমরা বাড়ি থেকেই যাচ্ছি। নেক্সট টাইম কোনো একবার মোহনাটা আসবো, ভিজিট করবো, আর তালসারি যেটা যাওয়া হয়নি ওটাও যাবো। জিনিস বলতে তোমাদের ভুলে গেছি, এইদিকে একটা জগন্নাথের ধাম হচ্ছে, কিন্তু হ্যাঁ, জগন্নাথ কয়েক মাসের মধ্যেই মনে হয় এটা পুরোটা তৈরি হয়ে যাবে। দীঘায় একটা জগন্নাথের ধাম হচ্ছে, এই মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তাটাতেই পড়বে। বাই বাই দীঘা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, আবার দেখা হবে। বাই বাই। বাজে 10:24 আর আমরা এই চাউলখোলা ঢুকছি। চাউলখোলা ঢুকলাম, এখান থেকে নন্দকুমার এখনও 65 কিলোমিটার্স, আর রাইটে গেলেই মন্দারমণি। এই সামনে চাউলখোলার এই জ্যাম মোড়ের এখানেই দাঁড়াই। নন্দকুমার 65 আর এদিকে রাইটে গেলে মন্দারমণি। সামনে বাস পড়ে গেলেই মানে খুব অসুবিধা হয় যেতে। চলো, এই রাস্তাটা কনসেন্ট্রেশন নিয়ে চালাতে হবে, কারণ আসার সময় বলছিলাম রাস্তাটা খুব একটা সুবিধার নয়। এই রাস্তাটা কভার করে নি, তারপর আবার কথা বলছি। এখন বাজে 10:38 আর আমরা কোনটায় চলে এলাম। এখান থেকে আমরা লেফট নেবো, এই সিগন্যাল থেকে লেফট নেবো আমরা কলকাতার দিকে। ও মানে বলবো নয় এগুলো, কিন্তু এত ডেঞ্জারাসলি চালাচ্ছে, মানে আমার গাড়ি 80-তে রয়েছে, 70-80 এরকম রয়েছে, ওরা মানে তার থেকেও জোরে চালাচ্ছে, তার থেকেও জোরে। আর সব থেকে খতরনাক এই যে এসবিএসটিসির এই বাসগুলো আরো খতরনাক। এইগুলো দুটো মিলে একসাথে কম্পিটিশন করে, ওই বড় বড় বাস আর এইগুলো, যেটা আসার দিন হচ্ছে। যারাই বাবা ড্রাইভ করে বা রাইড করে, বাইক রাইড করে এখানে আসবে, খুব সাবধানে গাড়ি চালিয়ে, যত সময় লাগে লাগুক আস্তে আস্তে গাড়ি চালাও। হ্যাঁ, টাইম নিয়ে, হাতে টাইম নিয়ে, সময় নিয়ে আস্তে আস্তে গাড়ি চালাও। বাসের সাথে কম্পিটিশন করার কোনো প্রয়োজন নেই। এখন বাজে 11:35 আর আমরা চলে এসেছি একটা রেল লাইনের ক্রসিং এ। এটা কি ক্রসিং জানি না, বলতে পারবো না, দেখি কোনো লেখাও তো কিছু। এখানে লেখা রয়েছে নারঘাট, নারঘাট খাল। আচ্ছা, নারঘাট খাল ক্রসিং, এটা রেল লাইন এদিকে চলে গেছে। আর ব্রিজটা তৈরি হচ্ছে, এই ব্রিজটা তৈরি হচ্ছে, ব্রিজটা তৈরি হয়ে গেলে এখানে আর ক্রসিং এর উপর দিয়ে বেরোতে হবে না, উপর দিয়ে পেরিয়ে যাবে। এখন বাজে 11:46, এই আমরা নন্দকুমার ঢুকছি। নন্দকুমার থেকে আমরা লেফট নেবো কোলাঘাটের জন্য। আমরা চলে এলাম এবার ডাবল লেন হাইওয়ে। কি এবার শান্তি হয়েছে? হ্যাঁ।
সাইড দিয়ে এই কি সাপ খেলা দেখাচ্ছিস নাকি রে বাবা? এই সাইড দিয়ে আছে। হ্যাঁ, এবার এইদিকে আসবে। আমাদের এই জার্নিতে দুখানা টোল প্লাজা পড়ে, একটা এই হাইওয়েতে পড়বে আর একটা হচ্ছে যেটা ক্রস করে এলাম ওইটা কি ছিল? কোনটা? একটা ক্রস করলাম না টোল? ওটা তো টোল নেই, টোল বসেইনি ওটা, বসেনি ওটা। টোল বসেনি ওটা এখনো। এখান দিয়ে একদম সোজা স্ট্রেট যেতে হবে এবার। গরমটা প্রচন্ড, কিন্তু গাড়িতে বসেও বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা 321 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি, মানে টোটাল বাড়ি থেকে দীঘা, আবার দীঘা থেকে রিটার্ন যাচ্ছি। 321 কিলোমিটার এখনো পর্যন্ত আমাদের ড্রাইভ হয়ে গেছে। এই আমরা এই টোল প্লাজায় চলে এলাম। এটার নাম হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা। সোনাপেটিয়া টোল প্লাজায় এসে গেলাম। এখান থেকে আর কোলাঘাট ওই 11-12 কিলোমিটারের মতো। এখন বাজে 12:04। এখন বাজে 12:16। আমরা এই কোলাঘাট ঢুকছি। এই ব্রিজটা পুরো ইউটার্ন নিয়ে, ইউটার্ন মানে কি, মানে এই ব্রিজটা পুরো ঘুরবো, ঘুরে তারপরে ঢুকবো কোলাঘাট। এই নিচে দিয়ে চলে গেছে বোম্বে রোড, এই ব্রিজ পুরো ঘুরছে, পুরো ঘুরবে। পুরো একদম 360 একদম যেন রাউন্ড। নিয়েই সার্ভিস লেনটা নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আবার 3-4 কিলোমিটার পরে কাট এরপর এখান থেকে। ও, এখানে কর্নারিং করে হেভি মজা আসবে। এই কানেক্ট হয়ে গেল, এই হচ্ছে মুম্বাই রোড। এই সব জায়গাগুলো স্যাটারডে সানডে এলে মানে খাঁচা খাঁচ ভরা থাকে একদম, পুরো একদম রাখার জায়গা থাকে না, চারদিকে ভরা থাকে। এই সেই বিখ্যাত শেরি পাঞ্জাব। খালি দেখো কি অবস্থা ছিল সেদিনকে আর আজকে কি অবস্থা। কত বড় পার্কিং এরিয়া দেখো, খালি শেরি পাঞ্জাবে নতুন করেছে। এই হচ্ছে নতুন শেরি পাঞ্জাবের পার্কিং এখানে। আর এখানেও একটা হোটেল হচ্ছে, রেস্টুরেন্ট হচ্ছে পরবর্তীকালের জন্য। আর ওই হচ্ছে গেট। ইন্ডিয়ার পতাকাটা উঠছে, একদম সলিড উঠছে, বিশাল বড় পতাকা করেছে ইন্ডিয়ার, দারুণ। হ্যাঁ, ভেতরে ওইটা দিয়ে ঢুক। এইটা হচ্ছে আউটসাইড সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা ভেতরে যাব এসিতে। শেরি পাঞ্জাবে আমরা ঢুকে বসে গেছি। আমরা শেরি পাঞ্জাবের স্পেশাল চিকেন অর্ডার দিয়ে দিয়েছি। স্পেশাল চিকেনটা এখানকার একটা স্পেশাল আইটেম। আমি ওদের থেকে রিকমেন্ডেশান নিলাম, রিকমেন্ডেশান নিয়ে স্পেশাল চিকেন অর্ডার দিয়েছি। ওখানে 4 পিস থাকে। ওটা হচ্ছে চিকেন কোরমা টাইপের প্রিপারেশানটা করে ওরা, তাই জন্য আমাদের কোরমা খাওয়ার ইচ্ছে ছিল, তাই জন্য ওরা বললো স্পেশাল একটা চিকেন ওদের হয়, স্পেশাল চিকেন এখানে শেরি পাঞ্জাবে, তো ওইটা নিতে। ওটা খুব ভালো অ্যান্ড টেস্টি, তো ওটা আমরা অর্ডার দিয়েছি। আর তার সাথে কুলচা আর নান অর্ডার দিয়েছি। আসুক, আমরা খেয়ে বলছি, ওটাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের স্পেশাল চিকেন। এই চিকেনটার নাম কি বললেন? স্পেশাল চিকেন, শেরি পাঞ্জাব স্পেশাল। আচ্ছা, শেরি পাঞ্জাব স্পেশাল চিকেন এটা। আর এটা হচ্ছে মশলা কুলচা, আর এটা হচ্ছে নান।
খেয়ে বলো কেমন। ভালো। তো ফার্স্ট রিভিউ পেয়ে গেছি আমরা গাইস, শ্রেয়া বলছে ভালো, তো আমি খেয়ে দেখা যাক কেমন লাগে। আমরা শেরি পাঞ্জাব থেকে এবার বেরিয়ে যাবো বাড়ির দিকে। আর ভিডিও করার তো কিছু নেই, টোটাল আমাদের বিল হলো 998। একটু কিন্তু আমার এক্সপেন্সিভই লাগলো। হ্যাঁ, আবার লাস্সিও নিয়েছি আমরা, এখানকার ফেমাস লাস্সিটা কিন্তু খুব ভালো লাস্সিটা। এখানে লাস্সিটা কিন্তু একদম মাস্ট ট্রাই করবে। আর চিকেনটা যেটা দিয়েছিল, চিকেনটাও খুব ভালো টেস্ট ছিল। হ্যাঁ, সাথে ডিমও ছিল, ভিডিওতে তো দেখেইছো। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমার একটু এক্সপেন্সিভ লাগলো, 998 বিল হলো, আমার একটু এক্সপেন্সিভ লাগলো। চিকেনের টেস্ট অনুযায়ী বা চিকেনের পিস অনুযায়ী 4 পিস চিকেন দিয়েছিল। চিকেনটার দাম মানে 500 টাকার কাছাকাছি চিকেনটার দামই নিয়েছিল। তো আমার একটু এক্সপেন্সিভ সাইড লাগলো, বাকি তোমরা ট্রাই করতে পারো চিকেনটা। হ্যাঁ, চিকেনটা একটু এক্সপেন্সিভ বেশি হয়ে গেছে। তাহলে অ্যাডজাস্টেবল মনে যেত, একটু 6 পিস করে দিলে বা 6 পিস বা 8 পিস হলে 500 টাকা ঠিক আছে, বাট 4 পিস চিকেন 500 টাকা একটু। তুমি 4 পিস চিকেন 500 টাকা মানে হচ্ছে ধরো আমরা বাজারে এখন 200 টাকা করে কেজি, আমরা 2 কেজি নিয়ে চলে আসবো, 2 কেজি 100-200 হয়ে যাবে বাজার থেকে চিকেন কিনতে। তা ওরা 4 পিস চিকেন দিচ্ছে, 6 পিস করলে মানে ঠিক আছে, ওর্থিট হতো, কারণ এসিতে বসে তুমি খাচ্ছ, ওরা সার্ভ করছে, একটা সে গ্যাসের কস্টিং। ঠিক আছে, যাই হোক, হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। লাস্সিটা কিন্তু খুব ভালো। আমরা রিটার্ন জার্নি শুরু করলাম, এই সেই শেরি পাঞ্জাবের গেট। চলো, আর তো কিছু দেখানোর কিছু নেই, এই রাস্তা তো সবাই চেনা, বোম্বে রোড। যদি ইন্টারেস্টিং কিছু আসে নিশ্চয়ই দেখাবো, আর না হলে চলো ভিডিওটা এখানেই এন্ড করি। যে কোনো রিজনের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। চলো, দেখা হচ্ছে। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করলে আমাদেরও উৎসাহ হয়। অবশ্যই আমার মানে লাইক করে দিলেও আমাদের অনেক মোটিভেটেড ফিল করি আমাদের ভিডিও। একটা লাইক অনেক কিছু আমাদের কাছে। তাহলে একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর চলো, তাহলে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আমাদের ব্লগে। নেক্সট পরবর্তী ট্রাভেল সিরিজ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। দেখা যাক এরপরে কোথায় যাওয়া যায়। অফিস থেকে ছুটি পাওয়াটাই মুশকিল, দেখা যাক ছুটি নিয়ে কোথাও একটা ইন্টারেস্টিং কিছু কোথাও দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তোমরাও বলো আমাদের একটু কোথায় যাওয়া যায় আশেপাশে। ততক্ষণের জন্য বাই, স্টে সেফ, চলো।